এখনকার সময় কিন্তু ফেসবুকে সবারই কিন্তু কমের পক্ষে ৫,০০০ ফলোয়ার রয়েছে, তাই না? কিন্তু আপনার সেই ৫,০০০ ফলোয়ার দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারেন, কিন্তু সেটা ভিডিও আপলোড করে। কিন্তু অনেকে হয়তো জানে না যে কীভাবে এই ৫,০০০ ফলোয়ারদের ইনকাম করা যায়, ঠিক আছে? অনেকে হয়তো শুনেছেন যে ৫,০০০ ফলোয়ার হয়ে গেলে তারপরে ইনকাম শুরু হবে। কিন্তু আজও কিন্তু ভিডিও আপলোড করার পরেও কিন্তু যে ইনকাম করতে পারছেন না। কিন্তু আজকে আমি শিখাবো আপনাদের যে আপনার এই ফেসবুকে যতগুলো ফ্রেন্ড রয়েছে তাদের মাধ্যম থেকে আপনি যে কোনো ভিডিও আপলোড করলে সেখানে আপনি অটোমেটিকলি অ্যাড চালু হবে, মনিটাইজেশনও কমপ্লিট হয়ে যাবে, সেখান থেকে আপনি ইনকামও শুরু করে দেবেন। সেই ট্রিক্সটাই আজকে জানাবো। তো আর আমার এই চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তার জন্য কী করতে তো আপনি কিন্তু যে ১,০০০ ফলোয়ার্স করার পরে কিন্তু সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। কিন্তু ফেসবুকে কিন্তু সেটা কিছু করতে হবে না। কারণ আগের থেকেই কিন্তু আপনার ১,০০০ ফলোয়ার্স নয়, সেখানে আপনার কিন্তু ৫,০০০ ফলোয়ার্স রয়েছে কিংবা ফ্রেন্ড রয়েছে। কিন্তু আপনি সেখান থেকে কীভাবে ইনকাম করবেন সেই জিনিসটাই আজকে বলব। তার জন্য কী করতে হবে? আপনারা কিন্তু সবাই ফেসবুকে কিন্তু আপনারা ডাইরেক্টলি আপনারা ভিডিও আপলোড করেন, কিন্তু সেখানে কোনো অ্যাড চালু হয় না, সেখানে কোনো অ্যাড দেয় না। কিন্তু তার জন্য আপনার টাকা ইনকাম করার জন্য সেখানে কী করতে হবে? আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। সেখানে আপনারা বলতে পারেন পেজ তো ক্রিয়েট করলাম, কিন্তু সেখানে ফলোয়ার্স কীভাবে বানাবো? বা এই ফলোয়ার্স পাবেন যে আপনার যে ফেসবুকে যেইগুলো ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ডগুলোই কিন্তু আপনার ফলোয়ার্স হয়ে যাবে যখন আপনি ফেসবুক পেজ একটি ক্রিয়েট করবেন। কিন্তু অনেকে হয়তো জানে না যে ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, সেই জিনিসটা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে শিখাবো কিংবা জানাবো। সেখানে দেখুন, আপনারা ডাইরেক্টলি কী করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইলে চলে আসবেন। সেখানে আসার পরে দেখবেন এখানে 3 ডট ক্লিক করার পরে এখানে একটি পেজ ক্রিয়েট অপশন রয়েছে। সেখানে আমি পেজ ক্রিয়েট অপশনটিতে আসলাম। সেখানে আসার পর দেখবেন যে সেখানে আসার পর কিন্তু দেখাবে এখানে যে আপনি কিভাবে একটি পেজ ক্রিয়েট করবেন ফেসবুকে, সেই পেজ ক্রিয়েটটাই এখানে শেখাবো। ঠিক আছে? তারপরে দেখুন এখানে ক্রিয়েট অপশন আছে। এখানে নাম মানে আপনার যেরকম ইউটিউবে আপনার চ্যানেলের নাম দিয়ে থাকেন, এখানে আপনার পেজেরও নাম দিতে পারবেন। তো আমি এখানে আমার পেজের নাম দিয়ে দিলাম যেকোনো একটা বিআর 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 রয়। ঠিক আছে? বিআর রয় নামে দিয়ে দিলাম। আপনারা আগে ১ম এ এই ফেসবুক ক্রিয়েট অপশনটি আছে না? সেখানে যে নাম দিতে চান সেই নামটি আগে ইউটিউবে কিংবা ফেসবুকে সার্চ করবেন। ক্রিয়েট দিয়ে দেবেন। ঠিক আছে? এগুলো একটু ট্যাগ আগে পেজের ট্যাগ হয় যে আপনারা কোন ধরনের পেজ ক্রিয়েট করতে চান সেই ধরনেরই একটি এখানে নিচের অপশনটি ক্লিক করবেন। নিচের অপশনটি ক্লিক করার পর কন্টিনিউ হয়ে যাবে। যে উপরের অপশনটি দিতে পারেন, নিচের অপশনটিও দিতে পারেন। যেকোনো একটি অপশন দিলেই হয়ে যাবে। কারণ একটা পেজ ক্রিয়েট করছি আমি। ঠিক আছে? কারণ যখনই একটি কিছু ক্রিয়েট করবেন ফেসবুকও কিংবা ইউটিউব আপনাকে অনেক কিছু পারমিশন চায় সেখানে। তো এখানে ডাইরেক্টলি কি আসছে যে আমার ফটো আপলোড করতে বলছে। যেকোনো একটি ফটো আপলোড করার কথা বলছে। তো এখানে আমি আমার একটি ফটো দিয়ে দিলাম। ঠিক আছে? ফটো আপলোড দেওয়ার পর এখানে নেক্সট স্টেপ করবে আরকি। ঠিক আছে? এখানে আপনি ব্যাকেও আপনার পেজে ব্যাকেও আপনি যেকোনো একটি ফটো দিতে পারেন। কোনো সমস্যা নেই। আপনার যেকোনো ধরনের একটি ফটো দিলেই হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট বাটনে ক্লিক করার পর নিচে তারপরে দেখবেন যে এখানে আপনাকে ইনভাইট ফ্রেন্ড করতে বলবে। দেখুন আপনার ফেসবুকে আপনার যত ফ্রেন্ড রয়েছে, সব ফ্রেন্ডকে এখানে ইনভাইট করার কথা বলছে। আরেকটা কি যে আপনাকে তো সবাই চেনে, জানে আপনার ফ্রেন্ড আছে। সবাই হয়তো এটাই জানবে যে হ্যাঁ, সে আরেকটা কিন্তু একটি লাইক করলেই মনে করেন যে আপনার ওখানে একটি সাবস্ক্রাইব হয়ে গেল ফেসবুকে। ঠিক আছে? তো সেখানে কি করতে হবে যে আমি এখানে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর দেখুন এখানে যত ফ্রেন্ড রয়েছে সব ফ্রেন্ডের কাছে কিন্তু আমার এই পেজের যে পেজ ক্রিয়েট করেছি সেই অপশনটি কিন্তু সবার কাছে কিন্তু চলে গিয়েছে। সেখানে সবার কাছে চলে গিয়েছে। তার মানে তারপরে কি করতে হবে? আপনাকে নেক্সট করার পরে কিন্তু আপনাকে আরও অনেক অপশন চাবে যে আপনার নোটিফিকেশন আপনি দিতে চান কিনা, সবার মেসেজ, নোটিফিকেশন আপনার পেজের এই অনেক কিছু ব্যাপার উপরে যাবে। আপনারা অলরেডি যারা ফেসবুক অ্যাকাউন্ট বানাতে জানেন তারা ফেসবুক পেজও ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? এই কিছু করার পরে কিন্তু আপনাকে কিন্তু নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখানে আমার নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। সেখানে সবার কাছে ইনভাইটও হয়ে গেছে। এখানে এখন 0 ফলোয়ার রয়েছে। আমি আর কিছুদিন পরে দেখাবো তো এখানে কতগুলো ফলোয়ার হয়ে গেছে। ঠিক আছে? তারপরে কি করতে হবে? আপনাকে আপনি ফটো আপলোড করেন কিংবা ভিডিও সবগুলো কিন্তু এই পেজের মাধ্যমে কিন্তু আপলোড করতে হবে। এই পেজের মাধ্যমে আপলোড করলেই কিন্তু আপনি কিন্তু
টাকা ইনকাম করতে পারেন। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, ঠিক আছে? কিন্তু ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করে সেখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না। ইনকামের রাস্তা হচ্ছে ফেসবুকে যে আপনাকে একটি পেজ ক্রিয়েট করে কিন্তু সেখান থেকে কিন্তু আপনাকে ইনকাম করার একটি সুযোগ দেয় ফেসবুক পেজ, ঠিক আছে? তো এইভাবেই ফেসবুক থেকে ইনকাম করে যত বড়, বড় ইউটিউবাররা আছে আর যত বড় ফেসবুক ক্রিয়েটররা আছে, ঠিক আছে? তো আপনিও যদি এই ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই জিনিসগুলো কাজে করে তারপরে ফেসবুকে ভিডিও আপলোড করে নিয়ে অবশ্যই আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। ধন্যবাদ। পরে একটি নতুন আরেকটি ভিডিওর জন্য।